কোন সুন্দরী নারী যখন রাস্তা দিয়ে হাঁটে, মন কি চায় না একটু দেখি? মন চায় না? আস্তে আস্তে কয়, কিছুই কয় না রে। আপনার পুরুষ মানুষ না, বলেন তো, মন কি চায় না? সব তো আমরা এখন সব ফেরেশতা হয়ে বসে আছি। সুন্দরী নারী যখন যায়, মন চায় যে আমি তার দিকে চেয়ে থাকি। মন কিন্তু চায়, মন খুব খারাপ, নফস খুব বেজুত। নফস যে এত মারাত্মক, নফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান দাসাহা। আবার এদিকে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল তো সেই যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসকে কি করতে পেরেছে? শুদ্ধ করতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা, কি হলো এখানে? কি হয়েছে? আম্মু এখানে, আম্মু আবার কেন? হ্যাঁ, ছোট্ট মেয়ে আসছে, বাপ মনে হয় ডাকতে আসছে না? মা ডাকে। আচ্ছা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মন তো চায়, একটা বেগানা নারীর দিকে চেয়ে থাকি, কিন্তু মন চাইলেই কি চাওয়া যাবে? এই যে চাওয়া যে যাবে না, মন চাইলেই চাওয়া যাবে না, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এটার নাম ঈমান। চায়া থাকলাম কি হবে? ঈমান থাকলো না, ভঙ্গ হলো। থাকলো না, ভঙ্গ হলো। ভঙ্গ হলো। আমার ভাইয়েরা, ঈমান ভঙ্গের 10টা কারণ। ঈমানটাকে নষ্ট না করতে গেলে 10টা কাজ করব না আমরা। এইদিকে সফলতার জন্য 5টা গুণ: অদৃশ্যকে বিশ্বাস করা, নামাজকে কায়েম করা, কিতাবের প্রতি বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা। এরপরে অবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া ইউতুনাজ যাকাতা এবং মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর পথে ব্যয় করা। এই 5টা কাজ যে বান্দা করবে সে সফল হয়ে যাবে। কার পরামর্শ? এইদিকে সূরা তাওবার মধ্যে বলছেন তোমরা আমার রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এর মধ্যে তোমরা 4টা কাজ করবে। এই 4টা কাজ তোমাদেরকে অবশ্যই করতে হবে। এইদিকে একটু পরে আসতেছি। এইদিকে আবার বলছিলাম, ঈমানটা আমরা এনেছি, যত খুশি হোক না কেন, যত ভুল করি না কেন, 10টা ভুল আমরা কখনো করব না, যা করলে পর ঈমান ভঙ্গ হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো যদি কোনো বান্দার দ্বারা শিরকের মতো কোনো গুনাহ হয়ে যায়। কিসের গুনাহ হয়ে যায়? শিরকের গুনাহ। শিরকের গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি কোনো বান্দা শিরিক করে, নাপাক 2 প্রকার। যদি কারো কাপড়ে পেশাব লাগে তখন কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। যদি কারো শরীরে যদি পেশাব পায়খানা লেগে যায়, তার নাপাক হয়ে যায়। যদি কোনো স্বামী স্ত্রী সহবাস করে, তখন সে গোসল করা তার জন্য ফরজ হয়ে যায়। ফরজ গোসল সম্পূর্ণ না করা পর্যন্ত সে নামাজ পড়তে পারবে না, সে নাপাকি হালতে থেকে যাবে। এটা এক প্রকার নাপাকি। আবার যারা মুশরিক, শিরিক যারা করবে, এরাও নাপাক। কার কথা? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা হলো নাপাক। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত মুশরিকরা আমার ঘরের ধারে ধরেও কেউ আসতে পারবে না। প্রেসিডেন্ট জো বাইডেন হোক না কেন, ঋষি সুনাক হোক না কেন, বিশ্বের বড় বড় জড়দাপটে নেতা হোক না কেন, মক্কা মুকাররমার এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। কার ঘোষণা? আসতে বলবেন না, কার ঘোষণা? কিন্তু বিষয়টা হলো, কেন ঢুকতে পারবে না? এটা কেমন কথা? তারা ঢুকতে পারবে না কেন? আল্লাহ বলছেন তুমি অবশ্যই ঢুকতে পারবে। একটা পাসপোর্টে তোমার ভিসা লাগাতে হবে। সেই ভিসা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভিসা কি? ভিসা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জো বাইডেন তুমি মক্কায় আসবা, ঋষি সুনাক তুমি মক্কায় আসবা, ভ্লাদিমির পুতিন তুমি মক্কায় আসবা। পাসপোর্ট সব ঠিকঠাক আছে, সবই ঠিক, শুধু পাসপোর্টের গায়ে লাগা দিতে হবে লা ইলাহা। কষ্ট? কথা শুনতে রাজি আছি তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, কেউ নড়েন না, চড়েন না, ওই যে মনোযোগ দিয়ে শুনতেছেন কথাগুলো, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে শিরিক যারা করবে তারা পাক না নাপাক? আসতে কয়, পাক না নাপাক? এটা কি পেশাবের নাপাক নাকি? হ্যাঁ, এই নাপাকটা হলো শিরিক করার জন্য যে নাপাকি। ওই নাপাকি যারা অবলম্বন করবে তাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। শিরিক কাকে বলে? শিরিকের ব্যাখ্যা যদি দিতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে। শিরিকটা হলো এমন একটা গুনার নাম
আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে দেওয়া। যেরকম আল্লাহ হচ্ছেন একমাত্র আইনদাতা, একমাত্র আইনদাতাকে, একমাত্র রবকে। রব মানে হলো আইনদাতা, রব মানে কি? আইনদাতা। কিন্তু ফেরাউন এটা মানতে চায় নাই। ফেরাউন বলেছে না, আল্লাহ কোনোদিন আইনদাতা হতে পারে না, আমি ফেরাউন, আমি নিজে আইনদাতা। সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা। তাহলে ফেরাউন কি বলেছে আমি মানুষ বানাইছি? ফেরাউন কি বলেছে আমি আকাশ বানাইছি? ফেরাউন কি বলেছে আমি 7 সমুদ্র বানাইছি? ফেরাউন কি বলেছে আমি বাতাস চালাই? ফেরাউন কিন্তু এই কথা বলে নাই। কিন্তু রব কেন বলল আনা রাব্বুকুমুল আ'লা? বলার কারণ হলো ফেরাউন বলেছে আমার এই মিশর জনপদে কোনো আইন চলবে না, আমি ফেরাউনের আইন ছাড়া। ওই দিক থেকে আমি হলাম আনা রাব্বুকুমুল আ'লা। তাহলে এরকম রব, এরকম আইনদাতা, এরকম ফেরাউন মার্কা চেতনার লোক তো দুনিয়াতে এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানকে যারা মেনে নিয়ে ওই বিধানকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, বিশ্বাসে তাদের চেতনায় যারা লালন করে, তাদের মধ্যে সবগুলো রয়েছে ফেরাউনদের রক্ত লুকানো। ঠিক কি না? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি নামাজ পড়লেন, নামাজ পড়েছেন ঠিক, কিন্তু শিরিক থাকার কারণে নামাজ কি আছে? ইবাদত কি আছে? শেষ হয়ে গেছে। এগুলো হলো ইমানের ক্যান্সার। এই ক্যান্সার ইমানের মধ্যে ঢুকানো যাবে না। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে একটা মাধ্যম স্থির করে নেওয়া। যেরকম বাচ্চা হয় না, অনেকে করে কি, ছাগল একখান নিয়া চলে যায় বাবার মাজারে। আছে না? আসতে বলে আছে না নাই? বাবার মাজারে যায়, সেই জায়গায় ছাগলটা দিয়া মাজারের মৃত লোকটা, কবরে যিনি শুয়ে আছেন, আহলুল কবর, মকবরায় যে লোকটা শুয়ে আছে, সেই লোকটা হয়তো আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু সে তো বান্দা আল্লাহর, সেও চায় কার কাছে? কিন্তু এই বান্দা গিয়ে বলল, ও বাবা তুমি কবরে শুয়ে আছো, তোমার মাধ্যম দিয়ে একটু আল্লাহর কাছে বলে দাও, তুমি বললে পরে সব হয়ে যাবে। এই সমস্ত কথা বললে তার মধ্যে ঈমান থাকলো না গেল? থাকলো না গেল? শিরিক হয়ে গেল, মারাত্মক গুনাহ হয়ে গেল। নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে যদি কেউ কাফির না মনে করে, এরকম লোক কিন্তু আছে না নাই? আমি মুসলমান, আমি বিয়ে করতে যাব, আমার সন্তানকে বিয়ে করাতে যাব, কাফির না মুসলমান, মুশরিক না মুসলমান। কিন্তু এমন লোক বাংলার জমিনে আছে যারা নিজে মুসলমান কিন্তু বউ বানাইছে অন্য ধর্মের। আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। আছে না? আসতে বলে আছে না নাই? ঈমান থাকলো না গেল? চলে গেল। আমার কথা না, কিন্তু মোল্লার কথা না, এগুলো সব কার কথা? আসতে বলবেন না, কার কথা? নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা করলে পরে, যেরকম চোর চুরি করলে হাত কেটে দাও, বিধানটা কে দিয়েছেন? আমাকে বানাইছেন কে? আমার ভালো মন্দ বেশি বুঝেন কে? যখন কোন চোর স্বভাব চোর, সেটা নয়, অভাবের চোর নয়, স্বভাবের চোর, ইসলাম শাস্তি দেবে অভাবী চোরকে না স্বভাবী চোরকে? জুতা চোরের বিধান ইসলাম দেবে না, কারণ জুতা যে চুরি করে তার তো অভাবের কারণে সে জুতা চুরি করে, 200 টাকা দাম, হয়তো বাড়িতে তার কোনো খাবার নাই, সেজন্য জুতা চুরি করেছে। জুতা চোরের শাস্তি ইসলাম দেবে না। ইসলাম শাস্তি দেবে হলো কলমের খোঁচা দিয়ে যারা কোটি কোটি টাকা লোপাট করে। ঠিক না? দুর্ভিক্ষের আভাস আমাদের কানে আসছে, দুর্ভিক্ষ হবে আমার দেশে, এরকম আমাদের কানে এসেছে, এবং গোটা পৃথিবীর বিশ্বায়নে এই সংকটটার সৃষ্টি হয়েছে। ভালো কথা, সংকট তো আসবেই, কারণ আকাম কুকাম বাড়লে তো সংকট হবেই। ঠিক কিনা? এটা সব কাদের কামাই? আমাদের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, আমরা হাতে এটা কামাই করে নিয়েছি। কিন্তু এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য উপায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকল দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচতে পারবো যদি সমাজে সুদ বন্ধ করে যাকাতটাকে চালু করা যায়। এই দেশে সম্পদ কম নাই, 8% লোকের হাতে সমস্ত সম্পদ জিম্মি হয়ে আছে। 8%, কত পার্সেন্ট বলেন? 8% লোকের হাতে সমস্ত সম্পদটা জিম্মি হয়ে আছে। আচ্ছা আমার বন্ধুগণ, জাতীয় পত্রিকার জরিপ হলো, একটা দৈনিক, জাতীয় দৈনিকের পত্রিকার একটা জরিপ এসেছে, এই দেশ থেকে এই বিগত কয়েক বছরে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, বিদেশে চলে গেছে। এরা কোন পীরে কামেল,
বলেন, এরা কি বুজুর্গ আল্লাহ নাকি? আল্লাহর বুজুর্গ বান্দা তো। যারা দেশের টাকা বাইরে পাচার করলো 14 লক্ষ কোটি টাকা, এই টাকা যদি দেশে থাকতো, দুর্ভিক্ষের এই আভাস কি আমাদের কানে আসতো? আসতে বলবেন না, আসতো? আসতো না। কোথাও কোনো সংকট নেই, কারণ আকাশ চালান কে? গোটা পৃথিবীর 700 কোটি মানুষ কয়টা ছাদের নিচে? কয় ছাদের নিচে? একটা ছাদ। তাহলে একটা ছাদের নিচে গোটা দুনিয়ার মানুষ। এই ছাদের মালিক কে? কয়টা জমিনে এই মানুষ? এক জমিনে। এই গোটা জমিনের মূল মালিকানা কার? আল্লাহর কি অভাব আছে? আসতে বলে, আল্লাহর কি অভাব আছে? খাদ্যের সংকটে সামুদ্রিক কোন প্রাণীরা মনে হয় মিছিল মিটিং করে, মাঝে মাঝে হরতালও করে, মিছিল মিটিং করে, পিকেটিং করে। অথবা এরকম কোনোদিন দেখছেন নাকি যে জলভাগের সবচেয়ে বড় প্রাণী নীল তিমিরা, তাদের নেতৃত্ব নিয়ে গোটা মাছ সামুদ্রিক সমস্ত প্রাণীরা হঠাৎ করে সমুদ্র থেকে উঠিয়ে আসিয়া সমুদ্রের উপকূলে সে হরতাল শুরু করছে, খাদ্য নাই। বলছে কি? পৃথিবীর কোন মানুষ ছাড়া কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে? খাদ্য গুদামও নাই। মানুষের আছে না? নাই, আছে। তাহলে খাদ্যের সংকট না বন্টনের সংকট? আসতে বলে, খাদ্যের সংকট না বন্টনের সংকট? এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি 75-এর 15 আগস্ট এই দুনিয়া থেকে তিনি দুনিয়ার জীবনের দিন তিনি পার করে 75 সালের 15 আগস্টে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেশের স্বাধীনতার জন্য তার বিশাল ভূমিকা। তার যার যে ভালো কাজ, ভালো কাজের প্রশংসা করা হচ্ছে ঈমানি দায়িত্ব, ঠিক কি না? আবার মন্দ কাজও প্রকাশ করা ঈমানি দায়িত্ব। সেই না তার মুখের কিছু কথা আমার কানে ভাসে। তিনি 74-এর দিকে 70-এর দশকে কিছু কথা বলেছেন দেশ স্বাধীনতার পর, যখন কিছু খাদ্যের ক্রাইসিস হলো, একটা সংকট যখন সৃষ্টি হলো, তখন তিনি বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম সোনের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোর নেতা তো চলেই গেছে, সেই ডানে বামের সামনে পিছনের চোর এখনো আছে না নাই? তাদের আওলাদরাও আছে না নাই? আছে। তিনি আফসোস করে বলেছেন সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালাইয়া দেয়। এগুলো আমার কথা নয়, নেতার কথা, আমাকে ধরতে পারবেন না। নেতা এই সমস্ত কথাগুলো বলে গেছেন। অর্থাৎ কোনো কিছুর ঘাটতি নেই। দুর্নীতি, অন্যায়, রাহাজানি, ছিনতাই, সন্ত্রাসী, খুন, গুম, এগুলো বন্ধ করার জন্য চেষ্টা চালান। আল্লাহর রহমত জমিনে নাজিল হয়ে যাবে, দুর্ভিক্ষ থাকবে না। আল্লাহ বলছেন তুমি যদি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত একটি সমাজ গড়তে চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি তোমাকে নিরাপত্তা দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ইবাদত করতে হবে কার? হুকুম মেনে চলতে হবে কার? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, ঈমান ভঙ্গের কারণ কয়টা বললাম? কয়টা? 4টা বলেছি। 4টা। কয়টা বলেছি? আরো আছে কয়টা? আজকে শুনবেন না আগামীবার? আজকেই বিশাল ব্যাপার। কি করব বলেন? আজান তো হয়ে গেল। প্রয়োজন আজকে নামাজ বাদ দিয়ে ওয়াজ হোক, এরকম কিছু চিন্তা করতেছেন নাকি? নামাজ আগে না ওয়াজ আগে? নামাজ আগে না দুনিয়ার সকল কাজ আগে? কাজকে বলবো নামাজ আছে নাকি? বলবো না? কাজকে বলবো নামাজ আছে। নামাজকে বলা যাবে না কাজ আছে। কাজকে কি বলবো? কাজ তুই থাক, আমার নামাজ। সুবহানাল্লাহ বলে। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই বসুন। মাহফিল তারা আমাকে রাতে চেয়েছিল, পারিনি। আমার মনে হয় এই বছরে সবচেয়ে লং জার্নি আমি আজকে করেছি। ময়মনসিংহ থেকে কুমিল্লা গেছি মাহফিল শেষ করে। বিশাল জাম, ঢাকার জাম তো বোঝেন। মাঝে মাঝে যাত্রাবাড়ি থেকে উত্তর 80-তে 24 ঘন্টা সময় লাগিয়া যায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকমও লাগে।
তো এই বিশাল জামি করে সকালে এসে ঘুমার হয় নাই, সোজা এয়ারপোর্টে ঢুকে গেছি। 9:30টায় ঢুকলাম, ঢুকে 10টায় বোর্ডিং পাস করে ইমিগ্রেশন ক্রস করে ভিতরে ঢুকে, আল্লাহর তো নিয়ামত এটা, সূরা ফিলকে রিসার্চ করে বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে, বলি আলহামদুলিল্লাহ। বিমানে চড়ে চলে আসলাম। উত্তরবঙ্গের বিমান থেকে দেখতে পেলাম নিচের দৃশ্যগুলো, আল্লাহ তাআলা কত সুন্দর করে নববধূর মতো সাজিয়ে রেখেছেন বাংলার জমিন। জোরে কান সুবহানাল্লাহ। আসলাম, এসে আপনাদের এই জান্নাতি চেহারাগুলো দেখলাম। পৃথিবীর বহু দেশ আমরা সফর করেছি, আমার মনে হয় কি জানেন, বাংলাদেশটাকে আল্লাহ তাআলা অন্যভাবে সাজিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় যাবেন আপনি, কোথাও এত সুন্দর দেশ পাবেন না আপনি। প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা সোনা দিয়া আল্লাহ তাআলা এটাকে সাজিয়ে রেখেছেন। মাটি মানেই সোনা, বলি আলহামদুলিল্লাহ। এই মাটিতে কি হয় না, সবই হয়। বরকতপূর্ণ আমার দেশ, এই দেশে সবই ছিল, সবই আছে। স্বয়ং সম্পন্ন একটি দেশে পরিণত করা সম্ভব শুধু যদি সৎ নেতৃত্ব সমাজে তৈরি করা যায়। আমাদের খাদ্যের সংকট নেই, অর্থের সংকট নেই, কোনো কিছুর সংকট নেই। একমাত্র সবচেয়ে বড় সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বঙ্গবন্ধুর আরেকটা কথা আমার মনে পড়লো। 70 দশকে গাজীপুর থেকে এক কি বলে সবজি চাষি, তাকে খুব ভালোবাসে, তো ভালোবাসছে। সবজি চাষি ব্যাগ ভর্তি সবজি নিয়ে চলে গেছে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। গিয়ে দরজায় নক করছে, দারোয়ান কি ব্যাপার, আমি কিছু সবজি দেবো। না না না, তোমার ঢোকা যাবে না। এটা আবার উপর থেকে দেখছেন নেতা, দেখে মাত্র বলছে, এই দরজা খুলে দে, কে আসছে আমার সঙ্গে দেখা করতে। দরজা খুলে দিছে, ভিতরে আসছে কি ব্যাগ ভর্তি সবজি, তরুতাজা সবজি নিয়ে আসছে। নেতা, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার আবাদের কিছু সবজি আমি আপনাকে দেওয়ার জন্য আসছি। তো নেতা অতিথি মনে করে তাকে নিয়ে বসে খাওয়া দাওয়া বিদায় করে দিয়ে বলল, তুমি আমার জন্য এত কষ্ট করে আসছো, তোমাকে অন্তত কিছু বিনিময় না, আমি তোমাকে খুশি করে কিছু টাকা দিচ্ছি, তুমি কিছু টাকা নাও। অসম্ভব ব্যাপার, আমি কি সবজি বিক্রি করতে আসছি নাকি এই জায়গায়? দিতেই পারলেন না। বেচারি চলে আসছে নিচের দিকে, কেয়ারটেকারকে ডাক দিয়ে বলতেছে, শোনো, ওই লোকটা আসলো কষ্ট করে, তার তো কিছু সেবা করা দরকার, এই যে 20 টাকা দিলাম, ওর হাতে জোর করে দিয়ে দিবা। তো 20 টাকা উপর থেকে নিয়ে এসে ওই সবজি চাষিকে আস্তে করে ডাক দিয়ে বলতেছে, এই শোনো, এদিকে আসো, নেতা তো তোমাকে টাকা দিতে চাইলে তুমি নিলে না, এই যে ধরো 10 টাকা। কয় টাকা দিছে নেতা? দিছে কয় টাকা? দিল কত? কমিশন কত? তাও সে কোন লোকটা যার কাছে নেতা থাকে, মানে নেতা যার কাছে থাকে, যে লোকটা নেতার কাছে থাকে, 10 টাকা নাই, তাহলে 50% খায় কি, 50% খায়া শেষ। সম্মানিত ভাইয়েরা, এই লোকটা আবার রাগে গোসায় ফেটে পড়ে বলছে, অসম্ভব ব্যাপার, আমি তো এই টাকা নেবই না। সে আবার উল্টা ইউটার্ন হয়ে ঘুরে আসছে না তার কাছে, এসে বলতেছে, আপনি আমাকে জোর করে কেন টাকা দিচ্ছেন? অসম্ভব, আমি টাকা নেবই না, ধরুন আপনার পক্ষ থেকে আমার কাছে দেওয়া সেই 10 টাকা। নেতা কয়, হাহারে, যে জাতি দোতলা থেকে নিচতলায় নামতেই 10 টাকা আউট করে, এ জাতির জন্য আমি কি করি? আমার কথা কি বুঝতেছেন? অতএব সবকিছু হয়েছে, আমাদের গড়ে তুলতে হবে সৎ নেতৃত্ব, নামাজি নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব, মুসলমান, ইমানি নেতৃত্ব মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি সবার কাছে একটু আরজ করব, আমাকে অনেক আগেই বলা